এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। নাজমুস, এখন পর্যন্ত যাত্রীদের জন্য স্বস্তির কোনো খবর নেই, অর্থাৎ ট্রেন কখন ছাড়বে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা সকাল থেকে দফায় দফায় এখানে মিটিং চলছে। সকালবেলা এসেছিলেন রেল উপদেষ্টা, তার সঙ্গে এসেছিলেন রেলের সচিব এবং পূর্বাঞ্চলের রেলওয়ের মহাব্যবস্থাপক থেকে শুরু করে অনেক রেলের কর্মকর্তারা এখানে আছেন। পাশাপাশি দু একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই রানিং স্টাফ যারা রেলের শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলার জন্য, কিন্তু তারা বাড়ি বাড়ি তাদের সেই বিভিন্ন ধরনের আলোচনার যে বিষয়বস্তু তারা প্রত্যাখ্যান করছেন। রানিং স্টাফরা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন তাদেরকে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কর্মবিরতি থেকে সরে আসবেন না। যে কারণে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে শুধু নয়, সারা দেশ থেকেই কোথাও কোনো আসলে ট্রেন ছেড়ে যায়নি, যাত্রীরা চরম ভোগান্তিতে। তবে সকাল থেকে এটা গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ার কারণে যাত্রীরা বুঝতে পেরেছেন যে আজকে অন্তত ট্রেন চলাচল করা সম্ভব নয়। যদিও এখন পর্যন্ত এটা মীমাংসা হয়নি। যদি এটি মীমাংসাও হয় যে যাত্রীরা যদি এ সমস্ত দাবি দেওয়া মেনেও নেওয়া হয়, তারপরও রেলের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত অন্তত কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে না। তার মানে আজকে সারাদিন কোনো ট্রেন এখান থেকে চলার আর কোনো সুযোগ নেই। সন্ধ্যা 6 যদি এটি সুরাহা হয়ে যায়, যদি এটা মীমাংসা হয়ে যায়, দেন দরবারে যদি উভয় পক্ষ এটি আসলে মেনে নেন একে অপরের দাবি দেওয়া, তারপরেও কিন্তু আসলে সেটি আর সম্ভব নয়। কেননা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো ট্রেন চালাবে না বলে এখান থেকে জানানো হয়েছে। যেটা সর্বশেষ যেটা জানাতে চাই যে একটি আসার খবর ছিল, যাত্রীদের জন্য একটা স্বস্তির খবর ছিল যে রেল উপদেষ্টা আসার পর আসলে সচিবের নেতৃত্বে এখানে বৈঠক চলছে শ্রমিক সংগঠনের সাথে এবং দু একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত হয়েছেন রানিং স্টাফদের সঙ্গে আলোচনায়, কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো কিছু হয়নি। আমরা যেটা জানতে পারছি তারা সমস্ত আলোচনাকে তারা আসলে প্রত্যাখ্যান করছেন এবং রানিং স্টাফরা এক জায়গায় স্থির, সেটি হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন পাচ্ছেন তারা তাদের কর্মসূচি থেকে আসলে সরে যাচ্ছেন না। এটি দীর্ঘ 4 বছরের একটি আন্দোলন তারা বলছেন এবং সেটি নিয়ে আসলে নানা জলঘোলা হয়েছে, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েছে। সর্বশেষ তারা এই ধরনের কর্মসূচিতে এসেছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে স্টেশনে অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি, সেই কারণে আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে সারা দেশের মতো কোনো ট্রেন কিন্তু ছেড়ে যায়নি। একের পর এক ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এবং ঠিক 3টায় যে মহানগর গোধূলির যে ট্রেনটি রয়েছে আমরা দেখছি তাদের যাত্রীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তবে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিছুটা লাঘবে আমরা দেখেছি 10টা 11টার পর থেকে রেল কর্তৃপক্ষ কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। সেই বিআরটিসি বাসে করে যারা যেতে চান আমরা দেখেছি ঢাকা এবং সিলেটের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো ইতিমধ্যে ছেড়ে গেছেন এবং যে যাত্রীরা অপেক্ষা করছেন তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে বিআরটিসির যে বাসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে এসি বাস। যারা ঢাকার উদ্দেশ্যে যেতে চান তারা এই এসি বাসে করে যেতে পারবেন এবং অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যারা সিলেটে গেছেন তারা বিআরটিসি বাসে করে গেছেন এবং যারা কুমিল্লা কিংবা ব্রাহ্মণবাড়িয়া থাকেন তাদের উদ্দেশ্যেও কিন্তু বিআরটিসির আরেকটি বাস গেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এখনো পর্যন্ত যারা মহানগর গোধূলির যারা অল্প কিছু সংখ্যক যাত্রী যারা এখানে এসেছেন তাদের জন্য আমরা দেখেছি বিআরটিসির যে এসি বাস সেটি কিন্তু এখানে রয়েছে এবং তারা চাইলে সেই বাসে করে ঢাকার উদ্দেশ্যে যেতে পারেন। এবং আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যাত্রীরা যতক্ষণ পর্যন্ত থাকবেন বা যারা আসলে আজকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে যারা ঢাকা যেতে পারছেন না কিংবা সিলেট যেতে পারছেন না, অন্তত তাদের দুর্দশা কিছুটা লাঘবে আসলে বিআরটিসি বাসের মাধ্যমে সেই দুর্দশাটা কিছুটা কমানোর চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন অন্তত এই যে বাসের ব্যবস্থা করেছে সেক্ষেত্রে হলেও কিন্তু তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন। সেই স্বস্তির কারণে তারা যাতে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যাতে যেতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তবে সকাল থেকে যেটি দেখছি এখনো পর্যন্ত 7টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সন্ধ্যার পর যে ট্রেনগুলো রয়েছে যদি কোনো সমাধান না আসে সেই ট্রেনগুলোর যাত্রাও কিন্তু বাতিল হবে, সেটি কিন্তু বলাই যায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। সারা দেশে ট্রেন চলাচল বন্ধের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।